হ্যালো ইভা। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে ইভা, পাচ্ছ? ভালো আছো তো না? হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করবো এখন? হ্যাঁ, শুরু করো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে প্রবলেম 5.4 দিয়ে শুরু করি। আচ্ছা। দেখা যাচ্ছে তো লেখা ক্লিয়ার? হ্যাঁ, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের তো চ্যাপ্টার 5 ছিল হচ্ছে তোমার আমার ছিল 5.4। হ্যাঁ, হ্যাঁ। যে আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে এক্সেস ডিমান্ড ইন কোক ডুগলাস প্রেফারেন্স। তো এখানে কোয়েশ্চেনে হচ্ছে দুজন কনজিউমারের প্রথমে হচ্ছে দুইটা ইউটিলিটি ফাংশন দিয়ে দিছে, তারপর হচ্ছে দুজনের রেসপেক্টিভ তোমার এন্ডাওমেন্ট দেওয়া আছে। হুম, হুম। তো দুইটা ফাংশন দেখতে তো মোটামুটি সেম, জাস্ট শুধু নোটেশন গুলা চেঞ্জ, এন্ডাওমেন্ট গুলাতে একটু চেঞ্জ আছে। প্রথমটাতে বলছে তোমার যে ফাইন্ড দা ওয়ালেশিয়ান ডিমান্ডস অফ এ এন্ড বি। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে তোমার চুজিং গুড টু এজ নুমেরায়ার গ্রান্টস দা এক্সেস ডিমান্ড ফর গুড ওয়ান এজ এ ফাংশন অফ পি ওয়ান। মানে আমরা হচ্ছে হ্যাঁ, পি হ্যাঁ। ওয়ান পি টু কে ওয়ান ধরে বাকি কাজটা করবো আর কি। আর আচ্ছা। লাস্টে বলছি ক্যালকুলেট দ্য কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন, ভেরিফাই দ্যাট দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার এক্সেস ডিমান্ড ইজ জিরো। ওকে। তো এটা ট্রাই করলাম। আমি প্রথমে স্যারের সলিউশনটা দেখছিলাম, স্যার যেভাবে সলিউশন দিচ্ছেন আর কি। তো ওইখানে আমার মনে হচ্ছে যে ক্যালকুলেশন একটু ঝামেলা, মানে একটু লেংদি, মানে পুরাটা আচ্ছা, ফাংশন নিয়ে কাজ করা লাগে আর কি। তো আমি হচ্ছে আরেকটা অল্টারনেটিভ সলিউশন ফলো করছি, যেটাতে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয় আর শর্টকাটে করা যায় আর কি। এত ঝামেলা মানে পুরাটা ইকুয়েশন নিয়ে ঝামেলা করা লাগে না, জাস্ট শুধু স্লোপটা বের করে নিলেই হয়। আচ্ছা, আচ্ছা। তো আমি হচ্ছে এটাই এটাই আজকে ডিসকাস করবো, নাকি তোমার কোনো প্রবলেম আছে? না, 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 ডিসকাস করো। হ্যাঁ, মানে আনসার সেমই আসে, দুইটাই কারেক্ট আর কি। তো প্রথমে হচ্ছে আমরা কনজিউমার এ কে নিয়ে কাজ করব। তো এখানে আমরা কনজিউমার এ এর যে ইউটিলিটি ফাংশন ওটা নিলাম। হুম, তারপর হচ্ছে তোমার এন্ডাওমেন্ট যেটা দেওয়া আছে ওটা লিখলাম। তারপর হচ্ছে আমরা যে কনজিউমার এ এর যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, হ্যাঁ, হ্যাঁ। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে আমরা মানে ক্যালকুলেট করবো এখানে আর কি। আমরা কি জানি যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন প্যারেটো এফিসিয়েন্ট অ্যালোকেশনে হচ্ছে তোমার সবগুলো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সমান হচ্ছে মানে প্রাইস রেশিও। হ্যাঁ, 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 প্রায় শেষের সময়। আর প্যারেটো এফিসিয়েন্ট অ্যালোকেশন গুলাই তো আমাদের আলটিমেটলি যে ওয়ালারশিয়ান ডিমান্ড, আমরা হচ্ছে ওয়েলফেয়ার থিওরেম থেকে পড়ে তো জানছি এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এ, ওই যে ইউটিলিটি ফাংশনকে প্রথমে ডিএক্স ওয়ান দিয়ে ডিরাইভ করব, তারপর ওইটাকে আবার ডিএক্স টু কে ডিরাইভ করব, তারপর দুইটা রেশিও নিয়ে হচ্ছে প্রাইস ওয়ান বাই প্রাইস টু কে দিয়ে ইকুয়াল করব। এখন ইউটিলিটি ফাংশনকে প্রথমে আমরা হচ্ছে এক্স ওয়ান এর সাপেক্ষে ডিরাইভ করছি। আচ্ছা, দাঁড়াও, আচ্ছা। এখানে একটা টুল আছে মেবি, এইটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এই যে ডিইউ এ ডিভাইডেড বাই ডিএক্স ওয়ান এ গামা বাই এক্স ওয়ান এ, মানে ক্যালকুলেশন তো এক্সপ্লেন করা লাগবে না আশা করি। না, 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 সমস্যা নেই। এটা ওই যে হচ্ছে আমাদের লগের যে ডেরিভেটিভ নেই যেভাবে, নর্মাল হ্যাঁ, সূত্র। হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে ডিইউ এ ডিভাইডেড বাই ডিএক্স টু এ। তো এটা তো আমাদের পি ওয়ান বাই পি টু প্রাইস রেশিও, আমরা জানি প্রাইস মার্জিনাল রেট রেশিও। অফ সাবস্টিটিউশন সমান হচ্ছে প্রাইস রেশিও। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। হচ্ছে এটাকে এটাকে হচ্ছে আমরা ইয়ে করলাম, ক্যালকুলেট করে তারপর ক্যালকুলেট এই যে করছি। ক্যালকুলেশন করে বাকিটা পেলাম যে পি ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা ইন্টু পি টু এক্স টু এ। হ্যাঁ। এটা অফ করে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে বাজেট কনস্ট্রেন্টটা বের করবো এর জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে যে বাজেট কনস্ট্রেন্টটা নিলাম। বাজেট কনস্ট্রেন্ট কি, পি ওয়ান এক্স ওয়ান এ প্লাস পি টু এক্স টু এ হচ্ছে, এগুলো হচ্ছে মানে এ এর যে টোটাল ডিমান্ড, হুম, হুম। মানে টোটাল এক্সপেন্ডিচার যেটা। হ্যাঁ, হ্যাঁ। আর এই পাশটা হচ্ছে তোমার এ এর যে টোটাল এন্ডাওমেন্ট, মানে ওর ইনকাম। হুম, হুম। তো এটা তো আমাদের বাজেট কনস্ট্রেন্ট পেলাম। এখন পি ওয়ান এক্স ওয়ান এ আমরা এই যে এক নাম্বার ইকুয়েশনে তোমার পি ওয়ান এক্স ওয়ান এ আমরা পেয়েছি এটা। হ্যাঁ, তো ওইটা আমরা এই হচ্ছে ভ্যালুটা মানটা এখানে বসাই দিছি। বসাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে বসাই তারপর আমরা হচ্ছে যে ফার্দার ক্যালকুলেশন করবো আর কি। আচ্ছা।
ওটা বসাইলে তোমার আলটিমেটলি যে P2 X2A যেটা মানে গুড 2 এর যে অ্যালোকেশন এর ওইটা বের জন্য হয়ে আসছে। অ্যালোকেশনটা, হ্যাঁ। হ্যাঁ, X2A, তারপর হচ্ছে আবার ইকুয়েশন 1 এ X2A এর ভ্যালু বসাই দিলাম, পেয়ে গেলাম হচ্ছে আমরা X1A। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, X1। ক্যালকুলেশনটা অনেক ইজি, কাটাকাটি চলে যায় অনেকগুলাই। হুম হুম। সো আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে এইভাবে করে আমরা হচ্ছে ওয়ালারশিয়ান ডিমান্ড পেয়ে গেলাম কনজিউমার এ এর X1A X2A। আচ্ছা। হুম হুম। এখন কনজিউমার বি এরও প্রসিডিউর সেম, ফাংশন যেহেতু সেম ওই জন্য আমি আর আলাদা করে বের করি নাই। আমি কি করছি, জাস্ট এন্ডাওমেন্ট গুলো চেঞ্জ করে দিছি, কারণ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কিন্তু তোমার সমানই আসবে, হ্যাঁ। আলটিমেটলি এইটাই আসবে। হুম হুম। বুঝছো, জাস্ট শুধু এন্ডাওমেন্ট গুলো চেঞ্জ হবে। P1 এর হ্যাঁ হ্যাঁ। জায়গায় মানে P1 এর আগে এখানে ছিল 2, এখানে হবে 3, আর এখানে হচ্ছে ছিল 1, এখন হবে 2। আচ্ছা। এটা কেউ চাইলে মনে করে সে ইলাবোরেটলি করতেও পারে, আবার ফাংশন দেখে মানে যাদের মাথা একটু তাড়াতাড়ি কাজ করবে আর কি, ওরা ডিরেক্ট বসাই দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা অনেক মানে ইজি ছিল এই হ্যাঁ, এটা অনেক ক্যালকুলেশনটা ইজি, আগেরটাতে। আসলে ইজি করতে গেলেও মানে খুব বেশি একটা টাইম লাগে না, 2-3 মিনিটের হুম ভেতরে হয়ে হুম। যায়। এখন বিতে বলছিল আমাদের, কি বলছিল, হ্যাঁ, চুজিং গুড 2 এজ নুমেরায়ার, গ্রাফ দ্য এক্সেস ডিমান্ড ফর গুড 1 এজ এ ফাংশন অফ P1। মানে আমাদের হচ্ছে এক্সেস ডিমান্ড বের করা লাগবে। এক্সেস ডিমান্ড মানে কি, ডিমান্ড মাইনাস সাপ্লাই, যদি পজিটিভ হয় তো এক্সেস হুম হুম পজিটিভ হুম। এক্সেস ডিমান্ড। সো আমরা হচ্ছে প্রথম এ থেকে কি কি পেলাম এগুলা লিখে নিলাম, মানে আচ্ছা। ওয়ালারশিয়ান ডিমান্ড ফর কনজিউমার এ কনজিউমার বি দুটো হুম হুম। একসাথে নিলাম। নেওয়ার পর হচ্ছে পিওয়াই নুমেরায়ের যেহেতু তোমার গুড 2, সেজন্য পিওয়াই কে আমরা ধরে নিলাম, P2 কে ধরে আমি এখানে ভুল লিখছি নাকি, পিওয়াই এখানে P2 হবে আর কি। আচ্ছা, P2, ওকে। বুঝছো, এখানে P2 হ্যাঁ হ্যাঁ, হবে, বুঝছি। পিওয়াই লিখছি। P2 P2 ইজ ইকুয়াল টু 1, তো P2 ইজ ইকুয়াল টু 1 ওকে। বসাইলে আমাদের হচ্ছে এরকম বের হয় আর কি ডিমান্ড, ওয়ালারশিয়ান ডিমান্ড। আচ্ছা। মানে ওই ওই জায়গাতেই P2 এর জায়গায় জাস্ট 1 বসাইছি, হুম হুম, বসাই বুঝতে জাস্ট পারছি। একটু খাটাইছি আর কি। তারপর হচ্ছে এক্সেস ডিমান্ড বলতে গুড 1 এর, সেজন্য X1A প্লাস X1B, দুইজন হুম। পার্সনের গুড 1 এর যে ডিমান্ড ওইটাকে যোগ করছি, মাইনাস হচ্ছে গুড 1 এর যে এন্ডাওমেন্টটা নেই। এন্ডাওমেন্ট। হ্যাঁ। হ্যাঁ, E1A প্লাস E1B, হুম। ওটাকে যোগ করে হচ্ছে ডিমান্ড থেকে মাইনাস করছি। মাইনাস করছি, ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যালকুলেশন করে আমাদের ফাংশনটার যে ফর্ম এটা হচ্ছে এইরকম, গামা ইন্টু 5P1 প্লাস 3 ডিভাইডেড বাই P1 মাইনাস 5। এখন এই আচ্ছা। ফাংশনটাকে প্লট করছি, প্লট করার পরে ফিগারটা আসছে এরকম। আসলে এখানে হালকা পাতলা আরেকটু ক্যালকুলেশন লাগে হচ্ছে তোমার P1 মানে গ্রাফটা আঁকতে গেলে, যেটা হচ্ছে সি তে আছে, আমি গ্রাফে করছিলাম বাট এখন দেখাই নাই। এটা হচ্ছে আলটিমেটলি তোমার ফাংশনটা আর কি, P1 ইজ ইকুয়াল টু 3/5 ইন্টু গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখন ওকে। আমরা করব কি, গামার একটা মান ফিক্স ধরে তারপর P1 এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসিয়ে হচ্ছে আমরা প্লট করে এই গ্রাফটা পাবো আর কি। আচ্ছা। যেমন ধরো এখানে প্রথমে ধরছি, প্রথম যে মানে একদম সলিড যে কার্ভটা, হুম হুম হুম। এই কার্ভটা হচ্ছে গামার মান ধরছি 0.5। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছো, গামার মান 0.5 ধরে তারপর কোন পয়েন্টে P1 ইজ ইকুয়াল টু 0 হয়, সরি মানে ZP1 ইজ ইকুয়াল টু 0 হয়, জেপিওন, হ্যাঁ। ওইটা বের করছি। মানে আচ্ছা। এক্সেস ডিমান্ড 0 হয় যেখানে, হুম হুম। তো এক্সেস ডিমান্ড তোমার 0 হয় যখন P1 এর ভ্যালু 0.6 হয়। বুঝছো, মানে আচ্ছা, এই হ্যাঁ, বুঝতে পয়েন্টে, পারছি। আচ্ছা আচ্ছা মানে এই পয়েন্টে এক্সেস ডিমান্ড 0, মানে P1 হচ্ছে মানে এই এক্সেস ডিমান্ড কার্ভটা হচ্ছে এক্স এক্সিস কে এই পয়েন্টে কাট করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছো, তারপর হ্যাঁ ডিফারেন্ট হ্যাঁ। ডিফারেন্ট ভ্যালু নিয়ে হচ্ছে আমরা এই কার্ভটা পেলাম এরকম। তারপর হচ্ছে তোমার নেক্সট কার্ভ যেটা ডটেড কার্ভ, এটা হচ্ছে ধরে নিছি গামার ভ্যালু 0.75। হ্যাঁ। তো গামার ভ্যালু 0.75 হলে P1 এর ভ্যালু যখন 1.8 হবে তখন হচ্ছে এক্সেস ডিমান্ড 0 হবে। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ। এটা এই দিক দিয়ে কাট করবে আর কি। ওদিক দিয়ে কাট করবে। মানে গামার ভ্যালু যত বাড়বে তোমার ওই যে P1 এর ইয়েও তত বাড়বে, আস্তে আস্তে এদিকে ভ্যালুটাও শিফট করবে। বাড়তেছে, হ্যাঁ। তো আমি এটা একটা কই, তো আমি এটা এখানে অবশ্য লিখে দিছি, এটা প্রবলেম সেটের সলিউশন আছে যে when the parameter gamma increases a more intensive preference for good 1 increase its relative price P1। মানে গামার হুম সাথে হুম। সাথে গুড 1 এর তোমার প্রেফারেন্সও বাড়বে,
তো গুড ওয়ানের ডিমান্ড বাড়বে, তার মানে হচ্ছে এটার প্রাইসের সাথে সাথে বেড়ে যাবে, হুম। মানে আচ্ছা, মার্কেট বুঝতে পারছি। ক্লিয়ারিং প্রাইস যেটা, যেহেতু হুম, হুম। আমাদের P2 1 মানে P2 নুমেরায়ার, তার মার্কেট ক্লিয়ারিং প্রাইসটা হচ্ছে P1 দিয়ে দেখতেছি, হুম, হুম। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। না বুঝলে বললো, হ্যাঁ সমস্যা নেই। এই তোমার জন্য হচ্ছে নেটে যে কি গামা স্টেবল বাড়ার আছে? সাথে সাথে আমাদের এই যে P1ও বাড়তে থাকবে, এইদিকে আস্তে আস্তে কার্ভ গুলা শিফট করবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ মানে নেট কি প্রবলেম করতেছে? ঠিক আছে এখন? হ্যাঁ, একটুখানি প্রবলেম করতেছে। ঠিক আছে, মাঝে তাহলে মাঝে গ্রাফ প্রবলেম ক্লিয়ার হয়। হয়েছে তো না? হ্যাঁ, গ্রাফ ক্লিয়ার হয়েছে। কোন জায়গায়? অন, আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি সিতে যাব? হ্যাঁ, হ্যাঁ, সিতে যাও। ওটা বুঝছি। সিতে বলছে যে ক্যালকুলেট দ্য কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন, ভেরিফাই দ্যাট দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার এক্সেস ডিমান্ড ইজ জিরো। এখন আমাদের বলছে যে ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন, হুম। ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন বের করতে। ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন মানে কি? যেখানে কোনো এক্সেস ডিমান্ড নাই, মার্কেট হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ, আর সাপ্লাই ডিমান্ড ডিমান্ড সব ইকুয়াল টু সমান। সাপ্লাই থাকবে। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে আমরা ক্যালকুলেশন করে নিলাম এক্সেস ডিমান্ড জিরো, বিতে হুম, আমরা হুম। এক্সেস ডিমান্ড ফাংশন পেয়ে গেছিলাম, হ্যাঁ, ওইটাকে জিরো ধরে ক্যালকুলেট করে P1 পাইলাম 3/5 ইন্টু গামা ডিভাইডেড বাই 1 - গামা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝছি। এই P1 এর ভ্যালু গুলা হচ্ছে আমরা যে পলাশিয়ান ডিমান্ড পাইছিলাম, ওখানে ইনপুট করতেছি। হ্যাঁ নুমেরায়ের ভ্যালু কিন্তু এখানে অ্যাপ্লাই করা। হ্যাঁ। হ্যাঁ, তারপর ওইখানে জাস্ট P1 এর ভ্যালু গুলা বসাই দিবা। হুম, P1 হুম। এর ভ্যালু গুলা বসাই দিয়ে ওই যে x1 এ x2 এ পাইলাম, x2 b x1 b x2 b পাইলাম। হুম, হুম। এখন বলছে যে ভেরিফাই করা লাগবে যে এই পয়েন্টে হচ্ছে মার্কেট ক্লিয়ার। আচ্ছা। সো এই পয়েন্ট গুলা নিয়ে যে x1 এর মানে গুড ওয়ানের যে ডিমান্ড দেখাইলাম যে সাপ্লাই এর হুম, সমান, হুম। আ- আচ্ছা, বুঝতে পারছি। ক্যালকুলেশন করে এটা বের হয় আর কি। আচ্ছা। এই যে তোমার ডিমান্ড ফর গুড ওয়ান x1 a প্লাস x1 b, টোটাল হুম, হুম। এন্ডাওমেন্ট 3 + 2 = 5 সাপ্লাই। হুম, সেম তোমার গুড বি এর জন্য x2 a প্লাস x2 b তোমার হচ্ছে সাপ্লাই সমান বের হয়। হুম, হুম। সো এটাও দেখাই দিলাম, দেখাই দেওয়ার পরে হচ্ছে তোমার যে আমরা আলটিমেটলি যে ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন সেটা লিখে দিলাম, শেষ। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছো? হ্যাঁ, এটা যতটা আমি কঠিন ভাবছিলাম এটা এতটা কঠিন না। হ্যাঁ একদমই কঠিন না এটা, আসলেও একদমই কঠিন না। চ্যাপ্টার 5 এর প্রবলেম সেটের প্রবলেম গুলো আমার সবচেয়ে ইজি মনে হয়েছে। না, একটু বড় বড় কোশ্চেন বলে মনে হচ্ছিল যে বড় একটুখানি বড় হার্ড না, হইতে মানে পারে। ক্যালকুলেশন গুলো বড়, প্রসিডিউরটা একটু হ্যাঁ, বড়, হ্যাঁ। বাট আসলে কিন্তু মানে কনসেপ্ট কিন্তু ইজি। ইজি, ইজি। হ্যাঁ। আলটিমেটলি কোয়েশ্চেন গুলো এরকমই থাকবে, ওয়ালারসিয়ান ডিমান্ড বের করো, এক্সেস ডিমান্ড দেখাও, তারপর প্যারেটো এফিসিয়েন্ট সেট বের করো, কোড দেখাও, এগুলাই। হুম, মার্কেট এজওয়ার্ড ক্লিয়ারিং বক্স এগুলো থাকতে পারে দেখাতে হবে। মাঝে মাঝে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এমআরটি, এমআরএস, এগুলাই থাকে। হুম। হ্যাঁ, এটা বেশ ভালো ছিল। ইজি ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো প্রবলেম শেষ, এখন তোমারটা শুরু করা লাগবে। আমি তাহলে স্ক্রিনটা অফ করতেছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আমারটা হুম, শেয়ার করতেছি। ওকে। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি তো দেখছি স্লাইড বানাইছো, বাহ! আমার এত লম্বা ম্যাথ ক্যালকুলেট মানে এটা যদি স্লাইডে নিতে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে, এই জন্য আর স্লাইড করি তুমি কি নাই। দেখতে পাচ্ছ? মানে স্লাইড ভিউটা কি হ্যাঁ আসছে? দেখতে পাচ্ছি। আচ্ছা, আমারটা তো ছিল যে চ্যাপ্টার 6 এর 6.3 নিয়ে। আহ, হ্যাঁ, এক মিনিট। রেকর্ডিং। আচ্ছা, আমি তাহলে কোশ্চেনটা আগে একটু পড়ি। তো এখানে আগে আমি কোশ্চেনটা বলতেছি যে ইন্ডিভিজুয়াল I is said to be decisive in the social choice between X and Y if XPI Y implies XPY regardless of others' preferences. তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
আচ্ছা, এখানে হচ্ছে যে ফার্স্টে একটু বলে নিয়ে যে হচ্ছে লিবারালিজমটা হচ্ছে কি মিন করতেছে। এখন যখন আমরা সোশ্যাল চয়েস ওয়েলফেয়ার নিয়ে কাজ করবো অথবা সোশ্যাল চয়েস ফাংশন অথবা সোশ্যাল ওয়েলফেয়ার রিলেশন যেটাই বলি না কেন, এটা নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে আহ এটা সেন হচ্ছে এরকম একটা ভিউ আমাদেরকে দিয়েছিল যে আহ, সব মানুষ হচ্ছে তাদের একটা অ্যাটলিস্ট একটা পেয়ার অফ গুডস অথবা পেয়ার অফ অল্টারনেটিভস এর উপর তারা ডিসিসিভ হবে। আর এখানে ডিসিসিভ বলতে এটা মিন করতেছে যে তারা যে কোনো একটা পেয়ার অফ গুডস যদি ধরি এক্স ওয়াই, তাহলে তারা এটার উপর স্ট্রংলি এক্স কে প্রিফার করবে ওয়াই এর উপর, তাহলে পুরা হুম সোসাইটি হুম হচ্ছে এক্স টাকে প্রিফার করবে এরকম। তো এরপর হচ্ছে আহ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা আমিও এরকমই করছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো সেন হচ্ছে পরে হচ্ছে এটা বলছিল যে এটা হচ্ছে সোশ্যাল চয়েস ওয়েলফেয়ারের জন্য একটা রিকোয়ারমেন্ট টাইপের, যে সব ইন্ডিভিজুয়ালকে হচ্ছে এরকম অ্যাটলিস্ট একটা পেয়ার অফ অল্টারনেটিভস এর উপর ডিসিসিভ হইতে হবে। কিন্তু হচ্ছে পরে সে দেখছে যে আহ, যদি এরকম হয় তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আরো বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো সে হচ্ছে এটা পরে আরেকটুখানি মানে মডিফাই করে বলছে যে হচ্ছে মডিফাই করে মিনিমাল লিবারালিজমের হচ্ছে কনসেপ্টটা দিছে। তো হচ্ছে এখানে এল এল স্টার দ্বারা হচ্ছে মিনিমাল লিবারালিজমটা বুঝাচ্ছে। আচ্ছা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে দেয়ার অ্যাটলিস্ট টু পিপল কে অ্যান্ড জে হু অ্যান্ড টু পেয়ার্স অফ ডিস্টিংক্ট অল্টারনেটিভস এক্স ওয়াই অ্যান্ড জেড ডাব্লিউ সাচ দ্যাট কে অ্যান্ড জে আর ডিসিসিভ ওভার এক্স ওয়াই অ্যান্ড জেড ডাব্লিউ রেসপেক্টিভলি। মানে হচ্ছে এখানে যদি কোনো একটা সোসাইটিতে অ্যাটলিস্ট দুইটা পার্সন থাকবে কে যে যাদের দুইটা ডিস্টিংক্ট অল্টারনেটিভস থাকবে এক্স ওয়াই জেড ডাব্লিউ, এবং হচ্ছে তারা এগুলোর উপর যার ডাব্লিউ, হ্যাঁ। হ্যাঁ আহ, হচ্ছে এখানে কোশ্চেনটা হচ্ছে যে প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট নো সোশ্যাল ওয়েলফেয়ার রিলেশন দ্যাট স্যাটিসফাইস দ্য কন্ডিশন মানে আনরেস্ট্রিক্টেড। তিনটা একসাথে স্যাটিসফাই করবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তিনটা একসঙ্গে স্যাটিসফাই করবে না। তো এটাকে হচ্ছে বলে লিবারাল প্যারাডক্স অথবা সেন্স লিবারাল প্যারাডক্স। কারণ হচ্ছে যে হ্যাঁ, এখানে সেন্স, হ্যাঁ বুঝছি। হ্যাঁ মেইন কথা যে হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে হচ্ছে আনরিস্ট্রিক্টেড ডোমেইন স্যাটিসফাই করতেছে, কিন্তু হচ্ছে মানে এরকম একটা কনফিগারেশন থাকবে ওই প্রিফারেন্স রিলেশনে যেটা হচ্ছে হয় প্যারেটো অপটিমালিটিকে হচ্ছে ভায়োলেট করবে, আদারওয়াইজ হচ্ছে লিবারাল কি বলে মিনিমাল লিবারালিজমটাকে লিবারালিজম, ভ্যালিড করবে, নাহলে হচ্ছে দুইটাকেই ভ্যালিড করতে পারে এরকম। তো হচ্ছে এখানে হচ্ছে আমি একটু মানে মানে একটা না একটা সেটা ইন্ডিভিজুয়াল, ভায়োলেট করবে আর কি। হ্যাঁ একটাতে সে ভায়োলেট করবে। তো হচ্ছে এখানে আমি একটু বলছি যে আনরেস্ট্রিক্টেড ডোমেইন মানে কি, মানে হচ্ছে আমরা যেরকম জানি যে হুম। সোসাইটিতে সবগুলো ইন্ডিভিজুয়ালেরই হচ্ছে কি বলে প্রিফারেন্সটা হচ্ছে আমরা কাউন্ট করব, সেটা যত ইনসিগনিফিকেন্টই হোক না কেন যার অথবা যার হ্যাঁ যেমন ইচ্ছা সেরকম রেফারেন্স থাকতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ সেরকম রেফারেন্স থাকতে পারে। এরপর হচ্ছে উইক প্যারেটো প্রিন্সিপাল বলতে হচ্ছে আমরা যেটা বুঝি যে একটা সোসাইটির যদি সবাই যদি একটা পেয়ার অফ গুডস যদি ধরি এক্স ওয়াই, তাহলে সবাই যদি এক্স কে ওয়াই এর উপর প্রিফার করে তাহলে হচ্ছে উম, পুরা এক্স সোসাইটিরও প্রেফারেন্স হ্যাঁ এরকমই হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এরকম হবে। তো হচ্ছে এরপর হচ্ছে আমরা প্রুভে চলে আসি। আর লিবারালিজমটা কি ওটা তো আগে বললাম। এরপর হচ্ছে প্রুভে হুম চলে হুম। আসি, আমি হচ্ছে সাইডটাই হচ্ছে বসাই দিচ্ছি কারণ এখানে খুব বেশি একটা ইনক্লুড করার মতো কিছু ছিল না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, বলো, ওইটাই বলো। আহ, তো হচ্ছে এখানে হচ্ছে ফার্স্টে আমরা দেখতেছি যে মিনিমাল লিবারালিজম এর মধ্যে যেটা আছে আর কি, যে অ্যাটলিস্ট টু ইন্ডিভিজুয়ালস কে যে আর হচ্ছে টু ডিস্টিং অল্টারনেটিভ যদি ডাব্লিউ জেড আর এক্স ওয়াই থাকে, তাহলে উইথ ডাব্লিউ ইজ নট ইকুয়ালস টু জেড অ্যান্ড এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই, মানে এটা হচ্ছে কি বলে মানে কে এর প্রেফারেন্স হচ্ছে ডাব্লিউ জেড আইডেন্টিফাই। আর জে এর প্রেফারেন্স হচ্ছে এক্স ওয়াই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এরকমই তো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বলো। হুম। তো হচ্ছে আর হচ্ছে এগুলো হচ্ছে আইডেন্টিফাইড গুডস থাকবে না এরকম হচ্ছে, মানে পেয়ার গুলো আইডেন্টিফাইড থাকবে না। তো হচ্ছে দেন ডাব্লিউ যদি মানে ইন্ডিভিজুয়াল কে যদি ডাব্লিউ কে জেড এর উপর প্রেফার করে, তাহলে হচ্ছে পুরো সোসাইটিতে হচ্ছে ডাব্লিউ কে জে এর উপর প্রেফার করবে, হ্যাঁ জেড হ্যাঁ এর উপর ঠিক আছে, প্রেফার বুঝছি। করবে। দেন
ভাইস হ্যাঁ হ্যাঁ ভার্সা বলা যায়। এরপর হচ্ছে আবার ইন্ডিভিজুয়াল জে এর ক্ষেত্রে যদি ধরি যে এক্স কে হচ্ছে ওয়াই এর উপর প্রেফার করতেছে, তাহলে হচ্ছে সোশ্যালি হচ্ছে এক্সটা হচ্ছে ওয়াই এর উপর প্রেফার থাকবে। এটার হচ্ছে হুম হুম যদি ভাইস ভার্সা করি তাহলে এটাও ওরকমই যাবে। এখন হচ্ছে এখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে এই প্রিফারেন্সটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ডোমেনটাকে হচ্ছে স্যাটিসফাই করতেছে। তো হচ্ছে এরপর হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। ইন্ডিভিজুয়াল হ্যাঁ, প্রেফারেন্স আর সোশ্যাল প্রেফারেন্সটা হচ্ছে দেখি। তাহলে ইন্ডিভিজুয়াল কে এর জন্য হচ্ছে এটা প্রেফারেন্সটা হবে এরকম যে হচ্ছে এক্স ইজ প্রেফার্ড টু ডাব্লিউ হুইচ ইজ প্রেফার্ড টু জেড অ্যান্ড হুইচ ইজ প্রেফার্ড টু ওয়াই। আবার ওয়াই। হচ্ছে হ্যাঁ, ইন্ডিভিজুয়াল জের ক্ষেত্রেও সেম, জেড ইজ প্রেফার্ড টু, সেম না মানে হচ্ছে জেড ইজ প্রেফার্ড টু ওয়াই। একটু উল্টা পাল্টা আছে। হ্যাঁ। হ্যাঁ, উল্টাপাল্টা আছে। এরকম হচ্ছে এটা থাকবে। এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পাবো যে ডাব্লিউ ইজ প্রেফার্ড টু জেড ফর ইন্ডিভিজুয়াল কে অ্যান্ড ওয়াই ইজ প্রিফার্ড টু এক্স ফর ইন্ডিভিজুয়াল জে। এটা হচ্ছে এখানে হচ্ছে দেখা দেওয়া আছে, আবার হচ্ছে এটা বোঝা যাচ্ছে। আবার হুম হচ্ছে হুম, দেখাই যদি, যাচ্ছে। হ্যাঁ, যদি সোশ্যাল চয়েসের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে এক্স ইজ প্রেফার্ড টু জেড, জেড ইজ প্রেফার্ড টু ডাব্লিউ অ্যান্ড ডাব্লিউ ইজ প্রেফার্ড টু ওয়াই। তো হচ্ছে মানে এখানে, ওই যে এক্স ইজ প্রেফার টু ডাব্লিউ এন্ড জেড ইজ প্রেফার টু ওয়াই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে পুরাটা যদি আমরা ইনক্লুড করে ফেলি তাহলে হচ্ছে পুরা হোল সোসাইটিটা হচ্ছে এভাবে পাওয়া যাবে। দেন হচ্ছে আর 2 লাইনের মতো আছে। এখানে হচ্ছে আমরা হুম দেখবো যে যদি এরকম হয় যে এক্স ইজ প্রেফার্ড টু ডাব্লিউ অ্যান্ড ডাব্লিউ ইজ প্রেফার্ড টু জেড, তাহলে হচ্ছে এই আগের স্লাইড হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এখানে এক্স আর এক্স আর জেড হচ্ছে দুইটা জায়গাতেই হচ্ছে প্রেফার্ড হচ্ছে। তো হচ্ছে আহ, এটা হচ্ছে পরে আসতেছে। তো মিনিমাল লেবারিজমের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতেছি যে ডাব্লিউ ইজ প্রেফার টু জেড অ্যান্ড ওয়াই ইজ প্রেফার টু এক্স। এটা হুম হচ্ছে হুম ইয়া হুম। থেকে আসছে, এই আগের স্লাইড থেকে আসছে, এই সো উই হ্যাভ হ্যাঁ এখান হ্যাঁ থেকে। হ্যাঁ। এরপর হচ্ছে আর উইক প্যারেটো প্রিন্সিপালের ক্ষেত্রে হচ্ছে আমরা পাচ্ছি যে এক্স ইজ প্রেফার টু ডাব্লিউ অ্যান্ড জেড ইজ প্রেফার টু ওয়াই। তো হচ্ছে তাহলে আমরা এগুলো যদি সবগুলো এগ্রিগেট করে ফেলি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি যে ডাব্লিউ ইজ প্রেফার টু এক্স অ্যান্ড জেড ইজ প্রেফার টু ওয়াই, আবার ওয়াই ইজ প্রেফার টু এক্স অ্যান্ড ইজ এক্স প্রেফার ইজ টু এক্স। ডাব্লিউ। সো হচ্ছে এখানে তার হচ্ছে, মানে কি ডাব্লিউ ইজ প্রেফার টু ডাব্লিউ? হ্যাঁ, ঝামেলা হয়ে হ্যাঁ যাচ্ছে। সো হচ্ছে আহ, আচ্ছা, হ্যাঁ তো হচ্ছে এখানে হচ্ছে একটু ঝামেলা হয়ে যাচ্ছে যে হচ্ছে একটা কন্ট্রাডিকশন চলে আসতেছে যে হচ্ছে ডাব্লিউ মানে হাউ হ্যাঁ, ক্যান বি ডাব্লিউ ডাব্লিউ তো আর ডাব্লিউ প্রেফার এর টু থেকে ডাব্লিউ ডাব্লিউ ইটসেলফ। ডাব্লিউর সাথে ইনডিফারেন্ট হতে পারে, প্রেফার তো আর হতে পারে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সো হচ্ছে এটাই মেইনলি হচ্ছে বলে যে হচ্ছে এটা কি মেইনলি বলে লিবারাল প্যারাডক্স, যে হচ্ছে একটা সোসাইটির মধ্যে যদি এরকম করা হয় যে সবাইকে আমরা ফ্রিডম দিব, সবার রাইটটা আমরা ঠিক রাখবো, তো ওইটা যদি কেউ করতে চায় তাহলে হচ্ছে দেখা যাবে যে সোসাইটির যে মানে হ্যাঁ, একটা না একটা ট্র্যাক স্ট্যান্ডার্ড অপটিমালিটি ভায়োলেট হয়ে আছে, যাবে। হ্যাঁ, হ্যাঁ মানে দুইটা কখনো একসঙ্গে হোল্ড করতে পারতেছে না। সো হচ্ছে এই জন্য বুঝছি। হচ্ছে বলে যে উই ক্যান নট হোল্ড দ্য থ্রি অফ দিস। আর হচ্ছে টুগেদার। হ্যাঁ। এখানে এখানে হচ্ছে আহ, এই এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে এটা হবে যে এই এক্সাম্পলের মানে এই এক্সাম্পলটা হচ্ছে যদিও লিবারাল টাকে হচ্ছে লিবারালিজমটাকে হচ্ছে স্যাটিসফাই করে, কিন্তু হচ্ছে এটা হচ্ছে প্যারেটো অপটিমালিটিকে হচ্ছে ভায়োলেট করতেছে। আর হচ্ছে বুঝছি বুঝছি। আনরেস্ট্রিক্টেড ডোমেইন তো ঠিকই আছে। হুম হুম হুম। তুমি কি ঠিক বুঝতে আছে, বুঝতে পারছো? পারছি আসলে এটা কি ছিল। হ্যাঁ। আচ্ছা, আমাদের মিটিং এর টাইমটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে রেকর্ডিং অফ করে ফেলো তুমি, রেকর্ডিং অফ করে তারপর হচ্ছে আমরা পরে কথা বলি।